যে সমস্ত সাহাবায়ে کرام আইয়ামে জাহেলিয়াত ওই অন্ধকারের যুগে এত অপকর্মে লিপ্ত ছিল, যেই মানুষগুলো এত খারাপ হিসেবে আল্লাহ তাআলার দরবারে ছিল, এত নিকৃষ্ট হিসেবে ছিল, ঠিক সেই মানুষগুলি আবার সবচাইতে উৎকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহ তাআলার দরবারে ঘোষণা হলো। এটা কেন? যেই মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, যেই সমাজ এত নিকৃষ্ট ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর ইতিহাসে আমার জামানা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জামানা, এরপরে যে জামানা সাহাবায়ে کرامদের জামানা শ্রেষ্ঠ জামানা, এরপরে যে জামানা তাবিঈনদের জামানা, এই জামানা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জামানা। সম্মানিত উপস্থিতি, কেন এই এত পরিবর্তন? কেন পুরো উল্টা হয়ে গেল? কেন? তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাতে এমন একজন মানব, এমন একজন নেতা, এমন একজন নবী আমাদেরকে এই বিশ্বকে উপহার দেন, যেই নবী, যেই মানব, যেই রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তেনার পরবর্তী আসনে তেনাকে রেখেছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার মাধ্যমে খুলুকে আযীম দিয়েছি, মহা চরিত্রের একটা ফ্যাক্টরি আপনাকে দিয়ে দুনিয়াতে পাঠাইছি। যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে ব্যক্তি আমি রব পর্যন্ত পৌঁছতে পারবে। যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, সে ব্যক্তির জীবনে সুন্দর একজন মানুষ হিসেবে প্রকাশিত লাভ করতে পারবে। যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, সে সমাজে, যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, যে রাষ্ট্রে একজন প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। একজন বাবা যদি চায় সমাজের সবচেয়ে ভালো একজন বাবা হতে, তাহলে তার করণীয় হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে। একজন যুবক যদি চায় যে আমি সবচেয়ে ভালো মানের একজন যুবক হব, তো তাকে ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। একজন সমাজপতি যদি চায় যে আমি সমাজের মধ্যে একজন ভালো নেতা হব, তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই ফলো করতে হবে। একজন দেশনায়ক যদি চায় যে আমি গোটা বিশ্বের মধ্যে একজন উৎকৃষ্ট মানের একজন স্বনামধন্য দেশনায়ক হব, তাহলে তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নাই। তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরাতে পাঠিয়েছেন এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। কিসের মাধ্যমে? যেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আখলাকের, একটা সংবিধানের, একটা সমাজ সংস্কারের, সমাজ পরিবর্তনের একটা চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে ওই আইয়ামে জাহেলিয়াতের যে সমস্ত খারাপ মানুষ ছিল, তারা রাসূলের সংস্পর্শে এসে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে তারা গোটা বিশ্বের মধ্যে হাত্তাকে কিয়ামত পর্যন্ত তাদের মতো এত ভালো মানুষ আর আসমানের নিচে জমিনের মধ্যে হবে না। একজন আদনা সাহাবীর মর্তবা কি রকম? একজন আদনা সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির যে মূল্য, গোটা ফুল কায়নাতের যত পীর বুজুর্গ ওলি আল্লাহ গাউস কুতুব হয়েছে, সকলের মর্তবা এক পাল্লায় যদি রাখা হয়, আর আল্লাহ রাসূলের একজন আদনা সাহাবীর ঘোড়ার পায়ের ফুলের যে ধুলি আছে, এই ধুলি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে ওই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটার কারণ কি? কারণ হচ্ছে রাসূলের মুহাব্বত, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ। আমি বলেছিলাম কি আমার আলোচ্য বিষয়, সমাজের মধ্যে সমাজ পরিবর্তন কিভাবে হবে, আমাদের জীবনে শান্তি কিভাবে আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি বিরাজমান কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটাই তো নাকি? তো এমন একটি সময়, যেই সময়ের মধ্যে মানুষ এত জঘন্য কাজ করেছিল, এত অপরাধের কাজ করেছিল, সেই সময়ের মানুষগুলি
এত দামি হয়ে গেল, সেই সময়টা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রসুলের কাছে এত ভালো সময় হয়ে গেল কেন? একমাত্র কারণ হচ্ছে রসুলের আখলাক আর রসুলের চরিত্র। আর রসুলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংবিধান, একটা জীবন আদর্শ দিয়ে দেয়, যেটা কমপ্লিট গাইডলাইন। এখানে বাড়ানোর কমানোর কোনো কিছু নেই, এখানে ভুলেরও কোনো অবকাশ নেই। যে ব্যক্তি এটাকে ফলো করবে সে ব্যক্তি কামিয়াব, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। তাহলে আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তেনারা কিভাবে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন এটা একটু জেনে নিই। আমরা তো সবাই বলি যে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে যে সে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত করা তো দূরের কথা, সপ্তাহে শুধুমাত্র জুমার দিনে মসজিদে হাজির হয়, আছে না নাই আমার মুসলিম? অথচ সে নাকি রাসূলকে ভালোবাসে। তো রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলকে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? দিনে মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয়নি। রাসূলের 63 বছর জিন্দেগিতে রাসূল একটিবারের জন্য মিথ্যা কথা বলছে? কথা বলে না। রাসূল একটা সেকেন্ডের জন্য মানুষকে ধোঁকা দিয়েছে? রাসূল একটা দিনের জন্য অন্যের হক নষ্ট করেছে? তো আপনি আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ কোন দিকে আর আমাদের আদর্শ কোন দিকে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিল। রাসূলের চেহারার কাটিং কি আপনার আমার চেহারার কাটিং এর মতো ছিল? রাসূল কি কখনো দাড়ি কামাইছিলেন? টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরছিলেন? রাসূল কি কখনো ডাক বাদ্য শুনেছিলেন? রাসূল কি কখনো বেনামাজি নেতার পেছনে শুনছিলেন? বাবা এটা শুনছিলেন? আওয়াজ হচ্ছে না এখন। হুজুর ওদিকে গেলেন কেন হুজুর? আরে আমার রাসূল তো ছিল রাষ্ট্রনায়ক, কথা বলেন। আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিল না? আরে আমরা তো এমন নেতা পেয়েছি যিনি মসজিদে বাইতুল্লাহ শরীফের ইমামতিও করেছিলেন, সংসদ ভবনের প্রধানমন্ত্রীও আমার রাসূল ছিলেন। রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ কোথায় আর আমার আদর্শ কোথায়? সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবাসেন? রাসূলের পরিপূর্ণ কথা, রাসূলের আদনা থেকে আদনা কথা পরিপূর্ণ মানার জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিলেন।